গরমের মধ্যে অপরাজিতা গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। এই গরমের মধ্যে কিন্তু গাছগুলোকে অল্প পরিচর্যা করাটা খুব কঠিন হয়ে পড়ে। তারপরও কিন্তু আমি আপনাদেরকে বলবো যে গাছের মধ্যে ভরে ভরে কিন্তু ফুল পাবেন, যতই গরম হোক না কেন আর বৃষ্টি যতই হোক না কেন। দেখেন এই সমস্ত গাছের মধ্যে এত পরিমাণ বসি হয়েছে, আমি গড়ে শেষ করতে পারবো না এখানে কতটা ডাল আছে, আর ভিতরে ভিতরে ফুলের সংখ্যা সেটাও আমি গড়ে শেষ করতে পারবো না। তো ঘোড়ো টপকা দিয়ে কিন্তু আমি আমার গাছের মধ্যে এত সুন্দর ফুল এনে থাকি। গাছের প্রত্যেকটি পাতাও দেখেন একদম হেলদি আছে, আর একটা একটা ডাল থেকে কিন্তু কম করেও 20-25টা নতুন নতুন ব্রাঞ্চেস, ডাল, শাখা পোশাক বের হচ্ছে আনলিমিটেড। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো ঘরোয়া টোটকা নিয়ে কিন্তু আজকের এই পরিচর্যা এবং A to Z ইনফরমেশন শেয়ার করব। ভিডিওখানে একদম স্কিপ করবেন না। চলুন তাহলে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের এই জুলাই অগস্ট মাসের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। দেখেন ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে, ওই যে দেখেন গাছটি গ্রো ব্যাগে লাগানো, এত পরিমাণ ডাল পালা বের হয়ে এত পরিমাণ ঘন হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো কিছু কিছু খাবার আছে, জৈব খাবার। এই সমস্ত খাবার কিন্তু আমি গাছের মধ্যে প্রতিনিয়ত মাসের মধ্যে 3-4 বার দিয়েই থাকি। এই সমস্ত খাবার দেওয়ার পর দেখেন গাছের মধ্যে গাছের গ্রোথ। মার্কেট ফার্টিলাইজার কিন্তু আমি আপনাদেরকে বলি একদমই দেবেন না। মার্কেট ফার্টিলাইজার থেকে কিন্তু ঘরোয়া খাবার, যে সমস্ত আমি খাবার বানিয়ে গাছের মধ্যে প্রয়োগ করি, এই সমস্ত বানিয়ে আপনারা প্রয়োগ করতে পারবেন। 101% কাজ করবে। আপনাদের গাছ ওই যে দেখেন এখানে ভুসি হয়ে যাবে, ওয়ালের মধ্যে রেখে দেবেন, গাছ খুব সুন্দরভাবে কিন্তু ক্লাইম্বিং করবে। আর এই গাছটি কিন্তু একটা সাপোর্ট সিস্টেমের দরকার। সাপোর্ট যদি না থাকে অবশ্যই গাছ বাড়বে না, ভুসি হবে না। তারপরে এই যে দেখেন একটা জিনিস, গাছের পাতা। গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়, এবং গাছের পাতার যত্ন আপনার কী করে করবেন সেটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে বলবো। গাছের পাতা যদি সুস্থ থাকে অবশ্যই গাছও কিন্তু সুস্থ থাকবে। তার আগে এখানে দেখেন আমি কিন্তু যত সমস্ত শুকনো ফুল গাছের মধ্যে আছে, অপরাজিতা গাছের মধ্যে, এই সমস্ত ফুলগুলোকে কিন্তু আমি পেরে নেব। এগুলোকে কিন্তু আমি গাছের মধ্যে রাখবো না। এগুলো কিন্তু গাছের এনার্জিকে স্টোর করে রেখে দেয়। তারপরে কিন্তু এগুলোর থেকে এই যে দেখেন বীজের সৃষ্টি হয়। আপনাদের গাছ যদি টাবের মধ্যে থাকে অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন, যেন গাছের মধ্যে যেন বীজ না হয়। যদি আপনারা বীজ বানাতে চান অবশ্যই রাখতে পারেন, বাট আমি সাজেস্ট করবো খুব কম বীজ বানাবেন, ততটাই গাছ ভালো হবে, ভুসি হবে, ঘন হবে, তত মাত্রাই কিন্তু গাছের মধ্যে ফুলে ভরে যাবে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, স্প্রে। আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক জিনিসের স্প্রে করি, বাট একটা জিনিস আমরা করি না, সেটা হলো সকাল সকাল তাও 7টা অথবা 8টার আগে আপনারা কিন্তু যে কোনো ফুল গাছের মধ্যে ঠান্ডা জলের স্প্রে করবেন। যত পরিমাণ ঠান্ডা জলের স্প্রে করবেন তত পরিমাণ কিন্তু গাছের মধ্যে কোনো পোকামাকড় আক্রমণ হবে না। আমাদের কিন্তু কখনো কোনো ফাঙ্গিসাইডের ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তো এখানে দেখেন প্রত্যেকটি ডাল এবং ফুলের মধ্যে এবং কালারগুলো দেখেন, প্রত্যেকটি ডার্ক কালার। অনেকে বলে যে ওদের গাছের মধ্যে ফুল হচ্ছে, ফুলের কালার চেঞ্জ হয়ে গেছে, লাইট হচ্ছে, করা হচ্ছে না। তো খাবারের প্রয়োজন কিন্তু এটা, পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, ক্যালসিয়াম, এই সমস্ত খাবারই কিন্তু গাছের মধ্যে প্রয়োজন। তো এই যে দেখেন এই সমস্ত ডাল। তো গাছকে কি করে ভুসি করব এটা কিন্তু সকলেই জানে না। তো ভুসি করার জন্য কিন্তু একটা টোটকা আছে, যে অনেকে কি করে কাঁচির মাধ্যমে গাছের ডাল আগাছাড়াগুলো কেটে দেয়, তারপরে কিন্তু ওই জায়গা থেকে কোনো ডাল শাখা পোশা বের হয় না। কাটার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন নোট পয়েন্ট। এই যে দেখেন যেখান থেকে পাতা বের হচ্ছে এটা হলো একটা নোট পয়েন্ট, আবার আরেকটা পাতা বের হচ্ছে ওইটা হলো আরেকটা নোট পয়েন্ট। প্রত্যেকটি পাতার মধ্যে কিন্তু একটা নোট পয়েন্ট আছে, সেই নোট পয়েন্ট থেকে কিন্তু নতুন নতুন কিন্তু ডাল শাখা পোশা বের হয়। তো এই যে দেখেন সামনের যেই আগাছা, সামনের মানে যেই ডালটা ছোট ছোট, এই যে দেখেন এখন এটাকে আমি কেটে দেব একটা নোট পয়েন্ট রেখে। তো সামনে গ্রোথ নিউ বর্ন ডালের মধ্যে যদি এরকম ছোট ছোট গ্রোথগুলোকে আপনি এইভাবে পিঞ্চিং করে দেন নখের মাধ্যমে, তো সেখান থেকে কিন্তু কম করেও 4-5খানা কিন্তু ডাল বেরোবে, গ্যারান্টি দিয়ে বলছি। এটাকে বলা হয় পিঞ্চিং, আর এইটাকে বলা হয় লাইট অ্যান্ড সফট পিঞ্চিং। তারপরেই যে দেখেন পোকামাকড় আক্রমণ, এই সমস্ত পোকা যদি গাছের মধ্যে থাকে, গাছের পাতা দেখেন, গাছের পাতার সমস্ত রসগুলোকে কিন্তু টেনে টেনে খেয়ে নেয়,
তার পরবর্তীতে আমাদের গাছের পাতা সবুজ থাকে না, সেটা কিন্তু হলুদ হয়ে যাওয়া কনভার্ট করে দেয়, অথবা শুকিয়ে যায়, অথবা কিন্তু ব্রাউন কালার হয়ে যায়। তো গাছের রস যদি চুষে নেয় অবশ্যই গাছের মধ্যে সেই এনার্জি থাকবে না। তার পরবর্তীতে কিন্তু অবশ্যই ঠান্ডা জলে স্প্রে করবেন। আর একটা স্প্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাও অবশ্যই দেবেনই গাছের মধ্যে। তো এই সমস্ত গাছগুলো কিন্তু আমি কিন্তু জমিতে লাগিয়েছি। আগাছা ছোট ছোট কিন্তু যখনই চার ডাল শাখা পোশা বের হয় তখনই কিন্তু আমি মাটির মধ্যে পুঁতে দিই। আর ডাল থেকে কিন্তু খুব সুন্দর আপনারা চারা তৈরি করতে পারবেন এই যে এই সিজনের মধ্যে। এবং যদি আপনার এখানে বর্ষা থাকে তো খুব সহজেই কিন্তু কাটিং লেগে যাবে। অনেকে বলে যে অপরিচিতা গাছের কাটিং তৈরি হয় না, এটা কিন্তু খুব ভুল ধারণা। আপনারা কিন্তু একবার চেষ্টা করে দেখবেন। তারপর এই যে দেখেন এখানে আর একটা রঙের ফুল, এটা হলো ডাবল প্যাটালের অপরাজিতা গাছ। এটাও কিন্তু আমি বীজ থেকে তৈরি করেছি। গাছটা খুব সুন্দরভাবে কিন্তু গ্রোথ হচ্ছে, বুশি হচ্ছে। এবং এখানেও কিন্তু আমি সেই লাইট সফট পিঞ্চিং করতেই থাকি আর স্প্রে তো অবশ্যই করি। তার পরবর্তীতে গাছের পাতার সাইজ দেখেন এবং প্রত্যেকটি পাতা দেখেন সবুজ টকটকা একদম রঙিন হয়ে আছে। তারপর এই যে দেখেন এটা হলো আর একটা সাদা রঙের অপরাজিতা গাছ। তো আমার কাছে কিন্তু বেশি ভ্যারাইটি নেই, 2-3খানা ভ্যারাইটি আছে। অনেকের কাছে হয়তো গোলাপি রঙের অপরাজিতা থাকে, সেটা আমার খুবই প্রিয়, পিঙ্ক কালারের। আপনাদের কাছে যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আর একটা সিক্রেট টোটকা আমি আপনাদের সঙ্গে বলবো, সেটা অবশ্যই বলবো। তার আগে কিন্তু খাবারের সংখ্যা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখেন এই সমস্ত খাবার গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এটার মধ্যে আছে ক্যালসিয়াম, গাছের পোকামাকড়ের জন্য নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়ামের একটা যুক্ত খাবার। আর একটা কিন্তু রয়েছে কালো খাজানা, কালো সোনা। তো এখানে দেখেন জমির মধ্যে কিন্তু আমি এগুলোকে দিয়ে দেবো। তো এক এক করে কিন্তু সমস্ত আগাছাগুলো পরিষ্কার করে দেবেন। এটা হলো ক্যালসিয়ামের জন্য কিন্তু চোখের পাউডার যদি থাকে সেটা দিতে পারেন, অথবা ডিমের খোসার গুঁড়ো দিতে পারেন। তারপর এটা দেখেন নিমের খোল, যদি মার্কেট ফার্টিলাইজার থাকে দিতে পারেন, যদি নেই নিম পাতাগুলোকে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে দিয়ে দেবেন। তারপর হিউমিক অ্যাসিডের জন্য দেখেন এখানে হিউমিক অ্যাসিড, এটা মার্কেট ফার্টিলাইজার। তো হিউমিক অ্যাসিড যদি আপনার কাছে নেই, আপনারা গোবর খোসা জলের মধ্যে চুবিয়ে কিছুদিনের জন্য, 1 সপ্তাহের জন্য, তারপর নর্মাল জলে ডাইলুট করে কিন্তু দিতে পারেন, খুব সুন্দর দুর্দান্ত কাজ করবে। তো বন্ধুরা সিক্রেট টোটকা যেটা শেয়ার করছিলাম সেটা হলো অ্যালোভেরার লিকুইড ফার্টিলাইজার। তো আজকের বোনাস পয়েন্ট হলো সিক্রেট টোটকা অ্যালোভেরা লিকুইড ফার্টিলাইজার আপনারা বানিয়ে কিন্তু গাছের মধ্যে স্প্রে করবেন, খুব সুন্দর দুর্দান্ত কাজ করবে এবং খুব সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন, ঠিক আমার মতনই। তো আশা করি আপনাদের সকলেরই আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো পরবর্তী এরকম একটা নতুন ভিডিও নিয়ে, আমার নতুন এরকম পরিচর্যা টোটকা নিয়ে খুব শীঘ্রই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।